হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি গল্প করব আমাদের জীবনের বাবা মায়ের করুণ কাহিনী নিয়ে। মা কথাটা ছোট্ট কিন্তু এত মধুর যা পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। একটা সংসার গঠন হয় স্বামী, স্ত্রী এবং সন্তানদের নিয়ে। সংসার গঠন হলে সন্তান জন্ম হয়। বাবা মা সন্তানের চেয়ে ছোটোবেলার দুষ্টামিগুলা আদো আদো গলায় বাবা মা ডাক শোনার জন্য অধীর হয়ে থাকে, দুষ্টমিগুলাকে উপভোগ করে। তারপর তারা ব্যস্ত হয়ে ওঠেন এই সন্তানদের কিভাবে মানুষ করবেন। যখন সন্তানদের তারা মানুষ করেন, বড় করেন, লেখাপড়া শেখান, সন্তানরা ধীরে ধীরে বড় হয়ে তারা যখন চাকরি করে, লেখাপড়া শেষ করে যখন চাকরি করে, পরে তারা বিয়ে করে আলাদা হয়ে যায়। আর তখন বাবা মার গোছানো সংসার ধীরে ধীরে ছোট হয়ে যায়। একটা একটা করে সন্তানদের ঘর খালি হয়ে যায়, বিছানা খালি হয়ে যায়। কত যত্নের এই সন্তানরা যখন বড় হয়ে যায় তখন বাবা মাকে তারা মনে করে বোঝা, তাদের জীবনে একটা ভারী বোঝা এই বৃদ্ধ বাবা মা। কিন্তু একজন বাবা মা 10 জন সন্তানকে মানুষ করতে পারে, আর সন্তানরা বৃদ্ধ মা বাবাকে বোঝা মনে করে। আর তাই তারা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, কারণ বাবা মা তৈরি সংসারটাকে তাদের নিজেদের করে নিতে চায়। আর বাবা মা কী চায়? সন্তানদের নাতি নাতনি নিয়ে একটা গোছানো সংসার। তা আর তাদের কপালে জোটে না। তাই বৃদ্ধাশ্রমে বসে বসে সন্তানদের কথা ভাবে আর কেঁদে কেঁদে বুক ভাসায়। ভাবে ভাগ্যে কি এটাই ছিল, শুধু এই নিঃসঙ্গতা? বাবা মার কি অপরাধ আমাদের জন্ম দেওয়াটাই তাদের অপরাধ? বাবা মার কি অপরাধ আমাদের ভালোবাসে, কাছে টেনে বুকে টেনে আদর যত্ন করেছেন, এটাই কি অপরাধ? বাবা মার কি অপরাধ আমরা যখন অসুস্থ হয়ে পড়ি আমাদের মাথার কাছে বসে সারা রাত জেগে সেবা করে, এটাই কি তাদের অপরাধ? আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আবার আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।